চলুন আজকে আমার মায়ের হাতে পটল দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মাটির চুলায় মায়ের হাতে দেশি মুরগির মাংস রান্না অসাধারণ টেস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। সবার প্রথমে আমি সবজি ক্ষেত থেকে তাজা তাজা পটল নিয়ে আসলাম, আর এই পটল দিয়েই কিন্তু আমরা দেশি মুরগির মাংসটা রান্না করব। এখন পটলগুলোকে সিলে নিয়ে মাঝখান থেকে লম্বা লম্বি এভাবে দু টুকরো করে কেটে নেব। আমার আম্মু মাংস রান্নার সময় এভাবেই পটলটা দিয়ে থাকে। কড়াইতে তেল গরম করে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর মাংসগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটা রসুনের কোয়া দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে আসলে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পটল দিয়ে দিতে হবে, আর পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পটল দিয়ে মাংস রান্না করার সময় পটলটাকে এভাবে কাটিং করলে কিন্তু সমস্ত মশলাগুলো পটলের মধ্যে পারফেক্ট ভাবে ঢুকে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে উপর থেকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর এগুলোকে একটু নেড়ে নামিয়ে নেব। আমার মায়ের রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাসায় এভাবে পটল দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিতে পারেন। সত্যি কিন্তু অসম্ভব মজার হয় খেতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।